একদিন টিঙ্কু বায়না ধরে ডাবের জল খাবো, তাই টুনি টিঙ্কুকে ডাবের জল খাওয়াবার জন্য নারকেল গাছে উঠে পড়ে। টুনি নারকেল পাড়তে পারতে হঠাৎ একটি নারকেল হাত থেকে ফসকে যায় এবং সেটা নিচে থাকা টিঙ্কুর মাথায় গিয়ে পড়ে, আর সঙ্গে সঙ্গে টিঙ্কু সেখানে মারা যায়। টুনি গাছ থেকে নেমে প্রচন্ড কান্নাকাটি করে। একদিন টুনি রাত্রিতে ঘুমিয়ে রয়েছিল। এমন সময় টিঙ্কুর আত্মা টুনিকে এসে বলে, মা মা ওঠো, দেখো আমি টিঙ্কু, মরে গেছি তো কি হয়েছে, আমি আবার ফিরে আসবো যদি তোমার বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে দেয়। এক জঙ্গলে টুনা এবং টুনি তাদের দুই ছেলেকে নিয়ে বসবাস করত। টুনা অনেক পরিশ্রমী ছিল, প্রত্যেকদিন জঙ্গলে কাজ করত এবং খাবার নিয়ে বাড়ি ফিরত, আর সেই খাবার তার বাচ্চা দুটি খেয়ে জীবন অতিবাহিত করত। এমনই একদিন টুনা জঙ্গল থেকে খাবার নিয়ে বাড়ি ফিরছিল। ফিরতে ফিরতে রাস্তায় হঠাৎ একটি ভয়ঙ্কর ডাইনি এসে উপস্থিত হয় এবং টুনার খাবারটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তাই টুনার খালি হাতে বাড়ি ফিরে এসে তার বাচ্চাগুলো খিদায় ছটফট করতে করতে তার বাবাকে খাবার খোঁজে, কিন্তু টুনার কাছে খাবার না পেয়ে বাচ্চারা না খেয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু রাত্রিতেই তারা খিদার যন্ত্রণায় মারা যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবে 3 আর 2 যোগ করলে কত হয়। একদিন একটা পিঁপড়ে নদীর জলে ভেসে যাচ্ছিল। টুনি গাছের ডালে বসে তা দেখতে পায়, তাই তার মনে অনেক দয়া হয়। সঙ্গে সঙ্গে একটি গাছের পাতা ফেলে দেয় পিঁপড়েটির কাছে। পিঁপড়েটি গাছের পাতাটি ধরে জল থেকে উঠে আসে। এমনই একদিন একটি শিকারী জঙ্গলে আসে পাখি শিকার করতে। তারপরে ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। কি ঘটনা ঘটে তা জানতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে দাও। শিকারীটি টুনি পাখিটিকে নিশানা করে বসে, আর তা দেখতে পেয়ে পিঁপড়াটি সঙ্গে সঙ্গে ছুটে চলে আসে সেখানে এবং শিকারীটির পায়ে একটা কামড় দেয়। সঙ্গে সঙ্গে শিকারীটি নিশানা ফসকে যায় এবং টুনি পাখি সেখান থেকে উড়ে পালিয়ে যায়। পৌষ সংক্রান্তিতে টুনি বাড়িতে বসে পিঠে করছিল এবং তার ছেলে টিঙ্কু পিঙ্কু বসে বসে পিঠে খাচ্ছিল। এমন সময় পিঠে ডাইনি টুনির বাড়ির পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। পিঠের গন্ধ পেয়ে সেখানে দাঁড়িয়ে যায় এবং সঙ্গে সঙ্গে টুনার রূপ ধারণ করে টুনির ঘরের ভিতরে ঢুকে পড়ে এবং তারপর সমস্ত পিঠেগুলো খেয়ে নিতে থাকে। এতে টুনি রেগে যায় এবং তাকে বলে, কে রে তুই, আমার সব পিঠেগুলো খেয়ে নিচ্ছিস কেন? আমার বাচ্চাগুলো কি খাবে? আর তাতেই পিঠে ডাইনিটি ভয়ঙ্কর রেগে যায়। তারপর একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। কি ঘটনা তা জানতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে দাও। পিঠে ডাইনিটি তার নিজের রূপ ধারণ করে টুনিকে একটা মস্ত বড় পিঠে বানিয়ে দেয় এবং তার বাচ্চা দুটিকে কপ কপ করে খেয়ে ফেলে। একদিন সকালবেলা টুনি ছুরি নিয়ে প্র্যাকটিস করছিল। এমন সময় একটা দুষ্টু কাক এসে টুনিকে বিরক্ত করতে থাকে। তাই টুনি ছুরিটা সেই কাকের দিকে ছড়ে মারে, কিন্তু কাকটি সেখান থেকে উড়ে পালিয়ে যায় এবং ছুরিটা সোজা গিয়ে টুনার মাথায় লাগে এবং টুনা সঙ্গে সঙ্গে সেখানে মারা যায়। টুনি প্রচন্ড কান্নাকাটি করে এবং তাকে নিয়ে সোজা চলে যায় সেই সাধু বাবার কাছে, কিন্তু সাধু বাবা তাকে জবাব দিয়ে দেয় সে তাকে কিছু করতে পারবে না, সে মারা গেছে। তাই টুনি মন খারাপ করে বাড়ি ফিরে আসে, ঘুমিয়ে পড়ে। যখন গভীর রাত হয়ে যায় ঠিক সেই সময় টুনার ভূত টুনির কাছে আসে। টুনা বলে, টুনি তুই আমাকে মেরে ফেললি কেন? আমি তোর কি ক্ষতি করেছি? না টুনা, আমি তোমাকে মারতে চাইনি, আমি কাককে মারতে গিয়েছিলাম আর ফসকে গিয়ে তোমাকে লেগে গেছে, আমাকে ক্ষমা করে দাও। টুনি, আমি তোকে তখনই ক্ষমা করব যদি তোর বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক দিয়ে দেয়।